একেবারে খুব পারফেক্ট কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে যদি হালকা পাতলা অস্ত্র থাকতো ইরানের, তাহলে তো ইরান একদম গাজার কি অবস্থা, গাজার চেয়েও হয়তো করুণ পরিণতি করে ফেলতো এবং ইরানের কোনো নেতা বাঁচত না। দেখেন, আজকে অত্যন্ত একটা সত্য কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছেন, আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হতো গাজার মতো। এবং এটা পরিষ্কারভাবে আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন। গাজা যেভাবে একেবারে কি বলবো, একটা ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল, তার বিপরীতে হামাস কোনো প্রতিরোধ করতে পারেনি। তাদের হাতে হালকা পাতলা অস্ত্রশস্ত্র দিয়ে এটা প্রতিরোধ করা সম্ভব না। যেখানে বিমান হামলা চালাইছে, আরো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল, একদম তছনছ করে ফেলছে। গাজার এমন কোনো জায়গা ফাঁকা নাই যেখানে তছনছ করে। বলা যায় প্রতি ইঞ্চি মাটিতে ইসরায়েলের বোমা আছে, ক্ষেপণাস্ত্রের হামলা আছে, যা যা যুদ্ধে অস্ত্র ব্যবহার হয় সব অস্ত্রের চিহ্ন প্রতি ইঞ্চি মাটিতে আছে গাজার। তো সেই কথাটাই বলছে যে আজকে তাদের হাতে ক্ষেপণাস্ত্র ছিল বলেই তারা রক্ষা পেয়েছে। নিজেদের অস্ত্র ভান্ডারের সুফল বোঝালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের হাতে যদি ক্ষেপণাস্ত্র না থাকতো তবে তার দেশের অবস্থাও গাজার মতো হতো। আমেরিকা এবং ইসরায়েল ইরানেরও গাজার মতো পরিণতি করত। ইসরায়েল এবং আমেরিকা দুই দেশই। পাকিস্তান সফরে থাকাকালে এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, আমাদের প্রতিরক্ষার জন্য যেসব ক্ষেপণাস্ত্র আছে সেগুলো যদি না থাকতো তবে ইসরায়েল গাজার মতোই ইরানের উপর নির্বিচারে হামলা চালাতো। সেই সাথে আমেরিকা বৃদ্ধ, তরুণ, শিশুকেও রক্ষা পেত না। পেজেশকিয়ান মনে করেন, মানবাধিকার বলে আমেরিকা যা প্রচার করে তা ভণ্ডামি ছাড়া কিছুই না। তার স্পষ্ট বার্তা, ইরান কোনো অবস্থায় তার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবে না। 17 জুন ট্রাম্প এবং পেজেশকিয়ান 14 দফা সমঝোতা স্মারকে সই করেছিলেন। ইরানের প্রেসিডেন্টের দাবি, তার দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার কোনো প্রস্তাব নেই সমঝোতা স্মারকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার কথা, আমি নিঃসন্দেহে বলতে পারি যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার বিষয় নয়। আলোচনার টেবিলে ছিল না এমন কোনো বিষয়। একই বিষয় টেনে পেজেশকিয়ান বলেন, আলোচনায় কখনোই দ্বৈত নীতি থাকতে পারে না। কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে আর ইরানের থাকবে না, তা হতে পারে না। যেমন ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, তো তার দেশে থাকবে, ইসরায়েলে থাকবে, আর তাদের দেশে থাকবে না, এটা হইতে পারে না। এটাকেই তিনি দ্বৈত নীতি বলছেন। তো সত্য এটা তাই, এবং একেবারে খুব পারফেক্ট কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে যদি হালকা পাতলা অস্ত্র থাকতো ইরানের, তাহলে তো ইরান একদম গাজার কি অবস্থা, গাজার চেয়েও হয়তো করুণ পরিণতি করে ফেলতো এবং কোনো নেতা, ইরানের কোনো নেতা বাঁচত না। এমনিতেই তাদের ডজন ডজন উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা শেষ করে ফেলছে। এখন যারা আছে এটা হলো সর্বশেষ, হাতে গোনা 8-10 জন আছে। এছাড়া তো সবাইকে হত্যা করছে ইসরায়েল এবং আমেরিকার সমর্থন নিয়ে। তার মধ্যে যদি তাদের এইবার ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে অবস্থা কঠিন ছিল। কারণ আমেরিকা যখন প্রথমে হামলা শুরু করে, এক সপ্তাহে ইসরায়েল হামলা করেছে, তখন ইরানকে বাধ্য হয়ে আমেরিকাকে প্রতিহত করার জন্য মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি ছিল তার অধিকাংশ ঘাঁটিতে সে হামলা করেছে, পাশাপাশি ইসরায়েলকেও করেছে। ইরানের শক্তিমত্তা দেখেই কিন্তু শেষ পর্যন্ত সমঝোতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প।